আজ তোমাদের জন্য থাকছে বাংলার সেরা বাছাই করা ধাঁধা ও গুগলি, যা দেখে তোমাদের অবাক হতেই হবে। দেখা যাক তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আসছে তোমাদের স্ক্রিনের সামনে। 3 অক্ষরে এমন একটি জিনিসের নাম বলো যেটি সবার ঘরে আছে। প্রথম অক্ষরটি বাদ দিলে হয়ে যাবে একটি খাবারের নাম, আর শেষের অক্ষরটি বাদ দিলে এমন একটি জিনিসের নাম হবে যাকে দেখে তোমরা সকলে ভয় পাবে। বলো তো উত্তরটা কি হবে? যারা যারা গেস করতে পেরে গেছো তাড়াতাড়ি কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হলো বিছানা। তোমরা লক্ষ্য করে দেখো, বিছানা থেকে যখন আমরা প্রথম অক্ষর বি বাদ দিচ্ছি পড়ে থাকছে ছানা, যেটি একটি খাবারের নাম। আর যখন আমরা বিছানা থেকে শেষ অক্ষর দন্তের নয়াকা বাদ দিচ্ছি তখন পড়ে থাকছে বিছে বা বিছা, যা দেখে তোমরা সকলেই ভয় পাবে। এইবার তোমরা একটি খুবই সহজ জিনিসের নাম বলে দেখাও। এমন কি জিনিস আছে যা নিজের থাকা ভালো কিন্তু পরের থেকে যখন পাই মুখ হয়ে যায় কালো? দেখা যাক কারা কারা সঠিক উত্তর দিতে পারে। তোমরা যারা অলরেডি উত্তরটি জানো তাড়াতাড়ি কমেন্টে জানাও। সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো লজ্জা। এইবার তোমরা এমন একটি জিনিসের নাম বলে দেখাও যেটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে এবং রান্নার কাজে লাগে। আগে থেকেই আমি ক্লু দিয়ে দিলাম। বলো তো দেখি, কাল আমাকে মেরেছিলে, শুয়েছিলাম আমি, আজ আমাকে মেরে দেখাও কেমন ব্যাটা তুমি। দেখা যাক কে কে সঠিক উত্তর দিতে পারে। এটি আমাদের সকলের বলা উচিত। সঠিক উত্তরটি হলো মাটির হাঁড়ি। এইবার তোমরা এমন একটি জিনিসের নাম বলো, এটিও আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে এবং এটি আমরা বাজার থেকে কিনে আনি। বলো তো দেখি, শীতকালে নেই যার কোনো মান সম্মান, গরমকালে ফিরে পায় সে তার সুসম্মান। বলো তো সঠিক উত্তরটা কি হবে? যারা যারা অলরেডি গেস করতে পেরে গেছো তাড়াতাড়ি কমেন্টে জানাও আর ভিডিওটি লাইক করে দাও। সঠিক উত্তরটি হলো পাখা। এইবার তোমাদের একটি ফুলের নাম বলে দেখাতে হবে। এমন একটি ফুলের নাম বলো যাকে উল্টে দিলে হয়ে যাবে একটি পাখি। দেখা যাক কারা কারা সঠিক উত্তর দিতে পারে। সঠিক উত্তরটি হলো জবা। তোমরা যখন জবাকে উল্টে দেবে হয়ে যাবে বাজ। আজ তোমাদের বেশিরভাগ প্রশ্নই এমনই থাকছে যেগুলো তোমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। এইবারের প্রশ্নটিও এমন একটি জিনিসের উপরে যেটি তোমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে। বলো তো দেখি, অর্ধেক চাঁদের মতো আমার দেহের গঠন, গাছপালা কাটি আমি সর্বক্ষণ। দেখা যাক কারা কারা সঠিক উত্তর দিতে পারে। সঠিক উত্তরটি হলো কাস্তে। এটিও আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি থেকে থাকে, যা দিয়ে আমরা ছোটখাটো গাছপালা কাটি অথবা কখনো উঠানের ঘাস পরিষ্কার করি। এইবার তোমরা এমন একটি জিনিসের নাম বলো যেটি আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে। আধার ঘরে থাকি আমি, নড়াচড়া করি, একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি। দেখা যাক কে কে সঠিক উত্তর দিতে পারে। যারা যারা অলরেডি জানো তাড়াতাড়ি কমেন্টে জানাও। যারা যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সঠিক উত্তরটি হলো আমাদের জিভ। এইবার তোমরা 2 অক্ষরে এমন একটি জিনিসের নাম বলে দেখাবে যেটি আমরা বাইরে বেরোলেই সবসময় দেখতে পাই, বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা তো দেখতে পাবেই। বলো তো দেখি, 2 অক্ষরের নাম তার, সব জায়গায় রয়, প্রথম অক্ষর কেটে দিলে খাবার নাম হয়, শেষের অক্ষর বাদ দিলে একজন আপনজনের নাম হয়। সঠিক উত্তরটি হলো মাটি। তোমরা লক্ষ্য করে দেখো, মাটি থেকে যখন আমরা প্রথম অক্ষর মাকে বাদ দিয়ে দিচ্ছি পড়ে থাকছে টি, অর্থাৎ টি মানে চা। আর যখনই আমরা মাটির টয় হস্যই অর্থাৎ লাস্ট অক্ষর বাদ দিয়ে দিচ্ছি পড়ে থাকছে মা, যা আমাদের আপনজন। এইবার আসছে তোমাদের জন্য গুগলি রাউন্ড। দেখা যাক তোমরা কতগুলি গুগলির সঠিক উত্তর দিতে পারো। প্রথম প্রশ্ন এলো তোমাদের স্ক্রিনের সামনে। কোন মাসে শনিবার নেই? যারা যারা অলরেডি জানো তাড়াতাড়ি কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হলো সমাস, যা আমরা প্রত্যেকেই বাংলা ব্যাকরণে পড়ে থাকি। এইবার তোমরা এমন একটি জিনিসের নাম বলে দেখাবে যেটি ক্লাসের মধ্যে না থাকলে আমরা ছোটবেলায় টিচারের হাতে মার খেতাম। বলো তো দেখি, কোন জিনিসের নাম নিলেই সাথে সাথে তা ভেঙে যায়? সঠিক উত্তরটি হলো নীরবতা। যখনই আমরা কথা বলে নীরবতা ভঙ্গ করতাম তখনই আমাদেরকে টিচারের হাতে মার খেতে হতো। এইবার তোমরা এমন একটি জিনিসের নাম বলে দেখাও যার মাথা আছে কিন্তু কোনো রকম বুদ্ধি নেই। দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারে। সঠিক উত্তরটি হলো ছাতা। এইবার তোমরা বলো, 3 অক্ষরের নাম তার, উকুন ধরতে যায়, মাঝের অক্ষর বাদ দিলে একটি খুবই মিষ্টি জিনিসের নাম হয়। যারা যারা অলরেডি জানো কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হলো চিরুনি। তোমরা লক্ষ্য করে দেখো, চিরুনি থেকে যখন আমরা মাঝের অক্ষর রয় হস্যটি বাদ দেবো পড়ে থাকছে চিনি, যা খুবই একটি মিষ্টি খাবার।
তোমরা যারা ইউটিউবে জিকে ধাঁধা গুগলি ভিডিও দেখতে ভালোবাসো, নিশ্চয়ই ইউটিউবে সার্চ করলে দেখবে সেই একই ধরনের একটি প্রশ্ন, 3-4টে অপশান, সঠিক উত্তর ওই এই ধরনের ভিডিও দেখতে পাবে। কিন্তু অ্যাডভেঞ্চার ভিস্তা তোমাদের সামনে জিকে ধাঁধা গুগলিকে এক নতুন রূপে নতুনভাবে তুলে ধরবে, যা দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে। যারা যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। আবারও আসছে তোমাদের জন্য একটি গুগলি। বলো তো দেখি কোন মাসে 28 দিন আছে? তোমরা যারা যারা উত্তরটি ভাবছো সেটি নাও হতে পারে, খুবই সাবধানে উত্তরটা দিও। সঠিক উত্তরটি হলো প্রত্যেক মাসেই। তোমরা হয়তো অনেকে ভেবেছিলে ফেব্রুয়ারি মাস উত্তর হবে। ফেব্রুয়ারি মাসে তো 28 দিন রয়েছেই, এছাড়াও প্রত্যেক মাসেই এমনিতে 28টি দিন রয়েছে। এইবার তোমরা খুবই একটি মজার প্রশ্নের উত্তর দিয়ে দেখাও। আমার শাখা রয়েছে কিন্তু আমার কোনো রকম ডালপালা ফুল ফল কিছুই নেই, বলো তো আমি কে? সঠিক উত্তরটি হলো ব্যাংক বা নদী, যাদের প্রত্যেকেরই শাখা রয়েছে। এইবার তোমরা এমন একটি জিনিসের নাম বলে দেখাও অন্ধকারে, যেটি আমাদের খুবই কাজে লাগে। আগে থেকেই আমি তোমাদের ক্লু দিয়ে রাখলাম। বলো তো দেখি লম্বা একটা দেহ, তার মাথায় রয়েছে টিকি, সেই টিকিতে আগুন দিলেই দেহের হয় ক্ষতি। বলো তো সঠিক উত্তরটা কি হবে? যারা যারা সঠিক উত্তরটি জানো তাড়াতাড়ি কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হলো মোমবাতি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।